রামকৃষ্ণদেবের ষোড়শী পুজো প্রসঙ্গে আলোচনা করব। একবার মহাদেব স্বয়ং তার জায়াকে বলেছিলেন, ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রূপ ধারণ করেছ বলে তুমি স্বর্গে, মর্তে, পাতালে এবং অন্যত্র সুন্দরী, পঞ্চমী, শ্রী বা ত্রিপুরা সুন্দরী নামে প্রসিদ্ধ হবে, ষোড়শী নামেও খ্যাত হবে। সব কিছুই যার ইচ্ছাধীন সেই ঠাকুর যদি মাকে 16 বছরেই পুজো করতেন তাহলে বেশ ভালো হতো, পুরোটাই যেন গল্পের সাথে মিলে যেত। কিন্তু ঠাকুর পুজো করেছেন মাকে 19 বছর বয়সে। যিনি কুটো বেঁধে রাখার কথা বলে দিতে পারলেন, তিনি কি আর চাইলে 16 বছর বয়সেই পুজো করতে পারতেন না? কিন্তু রামকৃষ্ণ বয়সের ব্যাপারটিকে ভেঙে দিলেন দেবী তত্ত্বকে সম্প্রসারিত করবেন বলে। তার লীলা তাই শুধু স্টোরি নয়, পার্ট অফ হিস্ট্রি। তিনি দেখালেন 16 বছরেই যে দেবীর পুজো হতে হবে তা নয়, 16 যা 19ও তাই। দেখালেন যে কোনো বয়সেই আপন স্ত্রীর মধ্যে দেবীর বোধন সম্ভব। তার এই দৃষ্টান্ত কালাতীত, তাই কালের ব্যবধান ছাড়িয়ে আজও তা মানুষের মনকে টানে, ভাবায়, জাগায়, শুদ্ধ করে ও অনুপ্রাণিত করে। ঠাকুর স্বয়ং মা ষোড়শীকে দর্শন করেছিলেন। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর বলতেন, ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গরিত হইয়া চতুর্দিকে পতিত ও বিচ্ছুরিত হইতে দেখিয়াছিলাম। কিন্তু রূপ? মায়ের সম্বন্ধে ঠাকুর নিজেই বলেছেন, ও তো রূপ ঢেকে এসেছে। তবে এটি সুনিশ্চিত যে সেদিন দক্ষিণেশ্বরে ঘোর অমাবস্যার রাতে ঠাকুর যে মহাবিদ্যার পুজো করেছিলেন, যার পাদপদ্মে জপের মালাসহ সমস্ত সাধন ফল নিঃশেষে সমর্পণ করেছিলেন, রামকৃষ্ণ বিভাসিতা সেই দিব্য জ্যোতির্ময়ী ষোড়শী শারদার মাতৃভাব বিমণ্ডিত অপরূপ রূপকান্তি ভক্ত স্নেহে বিগলিত হয়ে কালের সরণি বেয়ে আজ পর্যন্ত কতভাবে পতিত ও বিচ্ছুরিত হয়ে চলেছে। অনুপম সেই পূজারী ও পূজিতার যুগল লীলা সকল ব্যাখ্যার অতীত। আমরা কেবল নিভৃত স্মরণে ও আন্তর আস্বাদনে আনন্দমগ্ন হতে পারি ও তাদের শ্রীচরণে বারংবার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে জীবনকে ধন্য করতে পারি।